এখন সলিউশন দিস কিওয়ার্ড নিয়ে আপনাদের কোনো আইডিয়া আছে? এটা কি কোন জায়গায় পড়ছেন? দিস দিয়ে কি বোঝায়? একটা ক্লাসের মধ্যে আপনার কোনো প্রপার্টিস আছে, ঠিক আছে, ওই প্রপার্টিসটারে ওই ক্লাসের ওই প্রপার্টিসটারে যখন আপনি ধরে টাইনে নিয়ে আসতে চাচ্ছেন তখন হইতেছে আমরা এই দিসটা ইউজ করি। এই দিস দিয়ে বুঝাইতেছে যে ওই ক্লাসটা। জাভাস্ক্রিপ্টে দিস আবার একটু ডিফারেন্টভাবে কাজ করে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে আপনার হইতেছে দিস অনেক মানুষের মাথা খারাপ করে ফেলে, মানে অনেক ভালো ভালো প্রোগ্রামারের, কারণ একটু ডিফারেন্টভাবে কাজ করে, ও উইয়ার্ড বিহেভ করে সামটাইমস। তো মানে দিস দিয়ে একটা জিনিস আপনি ধরে টাইনে আনতেছেন, ও দেখবেন যে আপনার দিচ্ছে, এরর দিচ্ছে বা কোনো অবজেক্ট আসতেছে না। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট যখন পড়াবো তখন আমরা এই জিনিসগুলো দেখবো আর কি। আচ্ছা, তো এখানে তো যে আরেকটা অ্যাট্রিবিউট আসতেছে আপনার, হ্যাঁ আমাদের ওই যে HTML নামে একটা ট্যাগ ছিল না? হ্যাঁ, এখন আমাদের হইতেছে যে ধরেন চাইনিজ ওয়েবসাইট আছে না, তাই তো? তো চাইনিজ ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটা রিড করার জন্য আমার ব্রাউজারে বুঝাইতে হয় যে এটা আসলে চাইনিজ ভাষায় লেখা, বা ওদের আলাদা ফরম্যাটিং আছে, ওই ওয়েতে তুমি মানে একটা ডিফারেন্ট ওয়েতে চাইনিজ ভাষাগুলো রিড করো। যেমন নর্মালি যদি আমি আপনারা আরও একটু সুন্দরভাবে বুঝাই, আপনি চাইনিজ লেখা কপি করে যখন পেস্ট করতে যাবেন দেখবেন যে চাইনিজ লেখার যে এলিমেন্টগুলো আসলে ওগুলো ভেঙে গেছে, রাইট? কারণ ওইখানে আসলে অনেক এলিমেন্ট থাকে। যেমন আমি আপনারা আরেকটু মানে আরেকটু ভালোভাবে যদি বুঝাইতে যাই, আমাদের বাংলায় আছে না কি, হ্যাঁ, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা আছে রসিকার আর আছে ক। কিছু কিছু জায়গায় আপনি এই জিনিসটা কপি করে বসাইতে গেলে দেখবেন যে এই দুইটা ভেঙে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে মানে আমাদের ল্যাঙ্গুয়েজটা মানে বাংলা ল্যাঙ্গুয়েজটা মরফোলজিক্যালি অনেক রিচ, বাট চাইনিজ জাপানিজ এই ল্যাঙ্গুয়েজগুলো আরও অনেক বেশি, ঠিক আছে। ওগুলাতে ধরেন যে একটা কানজি নামে কিছু ওয়ার্ড আছে জাপানিজে। তো আমরা যেমন ইংলিশে বলি না ফ্রেজ, ওরা হইতেছে যে একটা ওয়ার্ড দিয়ে একটা বড় ফ্রেজ বুঝায়, মানে বড় একটা আপনার সেন্টেন্সই বুঝায় ফেলে একটা ওয়ার্ড দিয়ে। তো ওই ওয়ার্ডের ভিতরে অনেকগুলা ছোট 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 এলিমেন্ট থাকে। তো এই এলিমেন্টগুলো হইতেছে যে যখন আপনি কপি করে আরেকটা জায়গায় বসাবেন তখন দেখবেন যে এগুলো ভেঙে গেছে। তো এগুলোর রোধ করার উপায় হইতেছে যে আমরা HTML এর ট্যাগের মধ্যে বলে দিব যে এটা আসলে তুমি কোন ল্যাঙ্গুয়েজে রিড করবা। মানে আমি ওয়েব পেজে বলে দিব যে আমার ইংলিশে রিড করবা, আবার ইংলিশের মধ্যেও তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে US ইংলিশ আর একটা হচ্ছে UK ইংলিশ, তাই না? দুইটার ইংলিশের মধ্যে একটু তফাৎ আছে, মানে প্রোনাউন্সিয়েশনও তফাৎ আছে। এটা US ইংলিশ, আমরা সবাই US ইংলিশ ইউজ করি। আগে হইতেছে যে এরকম একটা আমল ছিল যখন আমরা আসলে UK ইংলিশ ইউজ করতাম, বাট মনে করেন যে এখানে একটা জিনিস আছে, ধরেন এই যে ল্যাং বলতে একটা অ্যাট্রিবিউট আছে HTML ট্যাগের ভিতরে, ঠিক আছে। ল্যাং দিয়ে আপনি হইতেছে যে ডাবল কোটেশন আছে মেবি, এই যে EN বলে দিবেন, হ্যাঁ, মানে আমরা হইতেছে যে এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাচ্ছি। আপনি যদি আরও স্পেসিফিক করতে চান HTML ল্যাং US ENG, তখন হইতেছে সে আমেরিকান ইংলিশ ইউজ করবে। সরি, ভুল লিখছি, EN US হবে। এইসব জিনিস আসলে হাতে লেখার জিনিস না, এগুলো আসলে কোড করে দেখতে হয়। না, আমাদের হইতেছে যে মানে ডিপার্টমেন্টের কনভেনশন আছে, তো আবার পরে হইতেছে যে চাকরি চলে যাবে, ঠিক আছে। মানে আপনারা যদি বলেন যে না আমরা প্রজেক্ট করে পুরোটা মার্ক নেই, এটা আসলে করলে ভালো হইতো না, এটা করতে পারলে ভালো হইতো। মানে আমাদের যদি মিড ফাইনালটা রিটেন না নিয়ে যদি হইতেছে যে ল্যাব নেওয়া যেত আর কি কম্পিউটারে, মানে আমি হইতেছে চাইলে এটা করতে পারবো না, আমার হইতেছে যে বাধা ধরা কিছু জিনিস আছে যে আমার মিড এবং
হ্যাঁ 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 ম্যাটল্যাব ছিল, পরীক্ষা দেওয়া লাগছে। হ্যাঁ হ্যাঁ না, আমি চাইলে ল্যাব নিতে পারবো না। তো আমার হইতেছে যে এই কোর্সের মধ্যেও এরকম একটা কনস্ট্যান্ট আমার আছে, সেটা আসলে চাইলেই পারা যাবে না। আপনাদের জন্য আমি যেটা করতে পারি এই একটা জিনিসই যে হ্যাঁ মানে আপনাদের হইতেছে যে ফাইনালটা তো 40 হওয়ার কথা না, এটা না হইতেছে যে আমি ডিভাইড করে ফেলতে পারি। আপনার একটা ছোটোখাটো প্রজেক্ট করলো, এটাতে 20 মার্ক রাখলাম, আর ফাইনালের কোশ্চেন 20-এর মধ্যে আমি করলাম। হ্যাঁ না, ওটা তো আসছেই। হ্যাঁ ও ভালো গ্রেড আসলেই হবে? আচ্ছা ঠিক আছে, ভালো গ্রেড আসার জন্য একটু ভালো মনোযোগ দিতে হবে আর একটু ভালো পড়াশোনা করতে হবে। তো ল্যাঙ্গুয়েজের বিষয়টা তো বুঝা গেছে না, ও কিভাবে হইতেছে ডিসক্রিমিনেট করে। তারপর হইতেছে যে আমাদের একটা ওই যে আপনি যে একটু আগে বলছিলেন সম্ভবত টুল টিপ বুঝতেছেন না, টুল টিপ জিনিসটা আপনারা বুঝতেছেন না। তো এখানে হইতেছে দেখেন টুল টিপের মধ্যে কি আছে। হ্যাঁ আমাদের হইতেছে যে যদি আমরা কার্সর রাখি, এটা কই গেল, সেটা করা যায়, কিন্তু টুল টিপের আসলে কাজটা কি? ধরেন এটা হইতেছে আমাদের টাইটেল অ্যাট্রিবিউট, কিন্তু এটা আসলে কোন ট্যাগের মধ্যে ইউজ করা হয়েছে। ধরেন যে আমি লিখলাম যে না দুইটা হবে। মানে আপনি বলতে চাচ্ছেন 1 ঘন্টা না 2 ঘন্টা? না 2 ঘন্টাই, মানে 5:30 পর্যন্তই ক্লাস হবে, মাঝখানে ব্রেক দিব, সমস্যা নেই। মানে আজকে আপনার হচ্ছে 4:30 থেকে 5:30 পর্যন্ত তো আমার ম্যাথ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের ম্যাথের যে সিলেবাসটা কী হবে থ্রু আউট দ্য সেমিস্টার, এই জিনিসটা স্যার এখনও ডিসাইড করে নাই, হেড স্যার। হ্যাঁ আজকে 5:30 ক্লাস, মানে 5:30 ক্লাস ক্লোজ হবে বলতে 6:30 পর্যন্ত ক্লাস না আপনার। আমি কিন্তু এখনও ম্যাথ ক্লাস করাই দিছি। আজকে বাদ দিতে বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি কি ক্লাস রেকর্ডিং শেষ হোক, পরে বলা যাবে। কারণ হইতেছে আমি বলি এটা মনিটর করে, বুঝছেন? মানে না আমি মাঝখানে একটু ব্রেক দিব, সমস্যা নেই। এই যে এখনই দিব, বেশিক্ষণ নেই, কারণ যারা আসরের নামাজ পড়তে যাবেন তারা তো নামাজ পড়তে যাবেন। তো 2টা ক্লাসের হাজিরা নিয়ে যাবো বলতে এখানে যারা আছেন 2টা ক্লাসের হাজিরা হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে কি জিনিস আচ্ছা আমরা জাস্ট টুল টিপ যে জিনিসটা আপনি বলতেছিলেন, টুল টিপটা আমরা কেন ইউজ করি? দেখেন টুল টিপ আমরা যে কোনো কিছুতে ইউজ করতে পারি, আপনার এইচ ট্যাগের ভিতরে অথবা পি ট্যাগের ভিতরে। হ্যাঁ এখন মনে করেন যে দ্য টাইটেল অ্যাট্রিবিউট, এটা দিয়ে আসলে আপনি বুঝতেছেন না যে ধরেন এই যে এইখানে যে এটা আসলে H1 ট্যাগের উপরে বেস করে লেখা নাকি H2 এর উপরে বেস করে লেখা, এটা আপনি আসলে বুঝতেছেন না, আপনি হিন্ট দিতে যাচ্ছেন একটা। দেখেন আপনি যদি এখানে হোভার করেন, এখানে একটা জিনিস লেখা আছে দিস হ্যাজ বিন ইউজড ইনসাইড H1 ট্যাগ, সরি
H1 ট্যাগ লেখা আছে কিন্তু আসলে H2 ট্যাগ। তো H2 ট্যাগ আপনি এখানে যদি দিয়ে দেন তাহলে ওটা ওরকমভাবে দেখাবে। তো যেমন এখানে আমরা আসলে কি ট্যাগ ইউজ করছি, পি ট্যাগ না, পিছনে দেখতে অসুবিধা হয়? ঠিক আছে, এই যে দেখেন এটা কোন ট্যাগের ভিতরে ইউজ করা আছে, H2 ট্যাগের ভিতরে। হ্যাঁ, আর এই যে এখানে যদি আমরা হোভার করি, হোভার জিনিসটা তো বুঝেন, আমরা মাস্টারে জাস্ট ওখানে নিয়ে নিছি। হোভারের আলাদা ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে, ওখানে বলে দেওয়া যায় যে হোভার করলে কি হবে। তো আচ্ছা ভাই, আপনার টুল টিপ নিয়ে কোনো অসুবিধা আছে স্যার? বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এখানে কিছু কনভেনশন দেখানো হয়েছে। কনভেনশন বলতে আপনার ধরেন, আমি আপনার একটা জিনিস দেখাই। ফর লুপ নিয়ে আইডিয়া আছে কারো? সবারই তো আইডিয়া আছে মোটামুটি। আচ্ছা যাই হোক, ফর লুপ লাগবে না। আমরা যদি ইফের ভিতরে কোনো একটা কন্ডিশন দিই, তাই না, এরপরে ধরেন যে আমি লিখলাম এ গ্রেটার দেন বি, অথবা এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, ঠিক আছে, এরকমভাবে লিখতেছি। আমি লিখতেছি আসলে ইফের, এই যে এইখানেই ইফের আন্ডারে, কিন্তু দেখেন লাইনগুলো কিন্তু এই যে ইফের সাথে অ্যালাইনমেন্ট কিন্তু একইভাবে সেম, তাই না? তাই তো, কিন্তু এটা কি এরকম হওয়া উচিত ছিল না। আমাদের কিন্তু ধরেন এই যে ভিতরে, একটু ভিতরে থাকলে একটা ট্যাব চাপ দিলে কিন্তু একটু ভিতরের দিকে চলে যায়, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা 1। তারপরে মনে করেন যে আপনি এলস লিখলেন, এলস লিখে এখানে কিছু একটা লিখলেন আর কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কনভেনশন। এই জিনিসটারে বোঝায় যে এইভাবে লেখা উচিত, ওইভাবে লিখলে আপনি যদি আপনি ওই জিনিসটারে বলে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন বলতে একটা জিনিস আছে যে আমাদের ইন্ডেন্টেশন ঠিক আছে কিনা, মানে আপনি ইফের ভিতরের দিকে লিখছেন কিনা। পাইথনে এই জিনিসটা এরর দিবে, আমি যদি চিন্তা করি পাইথনে এই জিনিসটা এরর দিবে, কিন্তু সিতে আবার এরর দিবে না। সি, হ্যাঁ, রাইখা তারপর হইতেছে যে আপনার প্রোগ্রাম রান করতে হবে, কিন্তু সিতে যদি করেন এই জিনিসটা আপনার এরর দিবে না। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ, কিছু কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বুঝতে তো অসুবিধা হয়। মনে করেন যে আপনি একটা কোড লিখছেন, ঠিক আছে, কোড লেখার পরে আপনি ওই চাকরি ছেড়ে দিচ্ছেন, অন্যজন তো আপনার কোডে এসে হাত দিবে, এটা তো আর বাদ হয়ে যায়নি, কারণ একটা প্রোডাক্ট তো রানিং, আপনার কোড এসে তো আরেকজন বুঝতে হবে, তো আপনার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তো হ্যাঁ, তো HTML আমাদের এই জায়গায় বলতেছে যে আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। ধরেন যে আমরা এই যে বিভিন্ন, এই যে দেখেন এখানে আমরা একটা ডাবল কোটেশন ইউজ করছি না এই যে এই জায়গায়, হ্যাঁ, আমরা যদি ডাবল কোটেশনটা ইউজ না করি তাও কিন্তু এই জিনিসটা কাজ করবে, কিন্তু আমাদের ডাবল কোটেশন ইউজ করা উচিত। স্ট্যান্ডার্ড, এটা আমাদের স্ট্যান্ডার্ড বুঝাইছে। এই যে এখানে দেখেন দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা গুড, কারণ এখানে দেখেন ডাবল কোটেশন ইউজ করা, আর এটা হচ্ছে আমাদের ব্যাড এক্সাম্পল দেওয়া, এই যে এখানে কোনো কোটেশন ইউজ করা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা জিনিস হইতেছে, আমরা তো এখানে ডাবল কোটেশন ইউজ করতেছি, আমরা যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, না, এরকম কিছু না। ধরেন যে আমরা তো এখানে ডাবল কোটেশন ইউজ করতেছিলাম না, এই যে এখানে আমরা ডাবল কোটেশন ইউজ করতেছিলাম না, আমরা যদি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করি তাহলে সমস্যা কি? কোনো প্রবলেম হবে না, না। আচ্ছা, কিন্তু কিছু জায়গায় একটু সমস্যা আছে, ক্ষেত্র বিশেষে। যেমন আমরা যদি এখানে পি ট্যাগটা ইউজ করি, হ্যাঁ, পি ট্যাগের ভিতরে আমরা ওই যে টাইটেল দিলাম, ধরেন যে দিস ইজ এ ক্যাট, ঠিক আছে, এখানে আমরা ডাবল কোটেশন ইউজ করতেছি, ওকে। এখন যদি ডাবল কোটেশনের বদলে আমি যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি কোনো সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যাটা হইতেছে ধরেন আমি এইখানে আরেকটা ডাবল কোটেশন ইউজ করতে চাইতেছি, মনে করেন যে ই স্টারে আমি একটু, এটা আমার কোটেশনের ভিতরে, মানে নর্মালি হইতেছে যে কোনো জ্ঞানীগুণী ব্যক্তি একটা কথা বললে ওইটারে আমরা কোটেশনের ভিতরে ঢুকাই দিই না, এর আশেপাশেও তো আরও শব্দ থাকে হাইলাইট করার জন্য, এক্স্যাক্টলি। এখন আমরা বলেন যে আমি
এই জায়গাও সিঙ্গেল কোটেশন ইউজ করতেছি, এখানেও সিঙ্গেল কোটেশন ইউজ করতেছি, ও আসলে বুঝবে কি? ও কনফিউজ হয়ে যাবে, তো ঝামেলা হয়ে যাবে। তো হয় এইখানে ডাবল কোটেশন ইউজ করেন, অথবা এইখানে সিঙ্গেল কোটেশন দেন, এইখানে ডাবল কোটেশন ইউজ করেন। বুঝতে পারছি নাকি আরেকবার বলবো? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ধরেন এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, পি এর মধ্যে আমি টাইটেল দিয়ে লিখলাম যে হি সেইস আই উইল নট গো টুডে। তার মানে কি? এই যে সে যেহেতু একটা কথা বলছে, এটারও তো আমরা কোট করার জন্য ডাবল কোটেশন ইউজ করি না। তো দেখেন এইখানে একটা ডাবল কোটেশন আছে, এখানে একটা ডাবল কোটেশন আছে, আবার এখানে একটা ডাবল কোটেশন আছে। ঠিক আছে, এই জিনিসটা আসলে মানে ব্রাউজার যখন দেখবে যে এতগুলা ডাবল কোটেশন, ও কি এতটুকু কনসিডার করবে টাইটেল হিসাবে, নাকি এতটুকু কনসিডার করবে? কারণ এখানে দেখেন, আমি যদি এতটুকু জায়গায় চিন্তা করি, এই যে ডাবল কোটেশন একটা আছে, আর এখানে একটা ডাবল কোটেশন ক্লোজ হয়েছে, মানে এইটা হইতেছে আমাদের এই জায়গার স্টার্ট, আর এই জায়গার হইতেছে যে এন্ড, তাই না? আমরা যদি চিন্তা করি, মনে করেন যে এই জায়গাটা নাই, এই পরের জায়গা এতটুকু নাই, তাহলে ও চিন্তা করবে যে আমি ডাবল কোটেশন এখানে পাইছি, পরে সেই জায়গা পাইছি, তার মানে ও এতটুকু জায়গায় চিন্তা করবে আচ্ছা টাইটেল তো এটা। কিন্তু পরে এসে আবার দেখবে যে এখানে তো আবার এখানে একটা ডাবল কোটেশন আছে না, আবার এখানে একটা আছে না, এইখানের জন্য এটা কি, এটা স্টার্ট আর এইটা এন্ড না? এতটুকু বুঝা গেছে আমি যা বুঝাইতে যাচ্ছি? স্যার বুঝতে পারতেছেন? স্টার্টিং মানে আমার কথা হইতেছে যে দেখেন, এতটুক সেন্টেন্সে এই কোটেশনটা হইতেছে স্টার্ট কোটেশন, আর এটা হইতেছে এন্ড কোটেশন। এতটুক সেন্টেন্স হইতেছে যে এটা স্টার্ট কোটেশন আর এটা এন্ড কোটেশন, কিন্তু আসলে হইতেছে আমার তো এইটা স্টার্ট কোটেশন আর এটা এন্ড কোটেশন, কারণ আমি তো পুরোটা লিখছি। কিন্তু ও তো বুঝবে যে না, এটা স্টার্ট এটা এন্ড, তার মানে আমি এতটুকু প্রিন্ট করব, নাকি আমি যে এই স্টার্ট এই এন্ড থেকে প্রিন্ট করব। তো এটার সলিউশনটা হইতেছে যে খুবই সহজ। দেখেন আমরা এখানে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, আর এখানে ডাবল কোটেশন আছে থাক, যেহেতু আমরা হইতেছে যে একটা কথা সে বলছে, ওই জিনিসগুলো আমরা ডাবল কোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এখানে হইতেছে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। দ্যাটস ইট। বুঝতে পারছি? আরেকবার বলবো, বুঝতে পারছেন? মানে দেখেন, আমরা তো ডাবল কোটেশন দিয়ে ওর কথাটারে হাইলাইট করছি, তাই না? এখানে যদি আমি ডাবল কোটেশন আবার দিই, এই জিনিসটা কনফিউজিং, বা ব্রাউজার হইতেছে বুঝবে না, এরর দিবে। দুইটা কোটেশন সেম রাখা যাবে না, আলাদা রাখতে হবে। অথবা আপনি একটা কাজ করেন, আরেকটা ওয়ে আছে, এইখানে আপনি ডাবল কোটেশন ইউজ করেন, আর এই যে এই জিনিসটারে বন্ধ করার জন্য সে যেটা বলছে, এইখানে সিঙ্গেল কোটেশন ইউজ করেন। বুঝছেন? দুইটা উপায় আছে, এই দুইটা উপায় থাকতে হবে, মানে এই পর্যন্ত এক্সিস্ট করে। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, একটু ব্রেক নিয়ে আসেন, ঘুরে আসেন। না না, হবে না।